তো ভাই কোনো কুল কিনারা না পাওয়া শেষ পর্যন্ত বুট ক্যাম্পের ভিডিও নিয়ে হাজির, ঠিক আছে। তো ভিডিও দেখো আর এনজয় করো। আর আমি জানি আমি নুব, ভিডিও দেখে তোমাদের নুব বলার কিছুই নাই। ভিডিওটা শুধু তোমাদের বিনোদনের জন্য তৈরি করছি। তো আমি প্রথমেই নামছি বুট ক্যাম্পে নামার পরে এখানে একটা এমকে পাই। তারপরে দেখো এমকে দিয়ে কি করি। এমকে দিয়ে কিছু করার আগেই মনে করো যে আমার উপরে দেখো এখন অ্যাটাক আসবে। এখান থেকে বটটারে মারি, তারপরে দেখো আমার লাগে কি হয়। এখান থেকে একজন ফায়ার দিল ডান সাইড থেকে। কিছুক্ষণ টিভি বিনে দেখলাম সে কোন জায়গায়, পরে দেখলাম সে দূরে, ওরে ইগনোর করলাম, ঠিক আছে। ইগনোর করার পরে এই পাশ দিয়ে এই পাশেও ফায়ার আসতেছিল, ভাবলাম যে এই পাশটা আগে ক্লিয়ার করা দরকার। পরে এই পাশটা ক্লিয়ার করার জন্য এক্সটেন্ডেড ম্যাগ প্লাস গানটা রিলোড করে এখানে আসলাম। এখানে আগে 4 পাশ থেকে ফায়ার আসতেছিল, ঠিক আছে। এর জন্যে দেখতেছিলাম না এনিমি কোন জায়গায়। এইখানে একটু হোল্ড করলাম, হোল্ড করার পরে দেখো কি হয় এখন। এই দেখো এই সামনে এসে কী করতেছে এরা মারার পরে সামনে গেলাম। এইখানে কিছুক্ষণ টিভি নেওয়ার পরে পিছন থেকে একটা বট আসে। এখন দেখো বটটারে মারলাম। এখন ভাবলাম মেন বিল্ডিংয়ে যায় রাশ দিয়ে দিই। মেন বিল্ডিংয়ে রাশ দেওয়ার সময় উপর থেকে কে জানি ফায়ার দিছে আমারে, একদম 30 এক্সপি করে দিছে আমারে। এইখানে এসে একটা ড্রিঙ্ক নেওয়ার পরে মেন বিল্ডিংয়ে সোজা রাশ দেব। ভাই আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলার অনেক চেষ্টা করছি ভাই, কিন্তু পারি না। কি হয় যখন মনে করো যে সেই কথা প্রসঙ্গে পরে আসি ভাই, জানলার দিকে তাকাও। এখন দেখো কি হয়, জানলা দিয়ে দেখো যে একটা এনিমি দিকে গেল। ভাবছি যে এখনই সময়, একটু ড্যামেজ দিই, তার প্লাস সাথে সাথে এনিমিটা ফিনিশ। তো এখন আসো ভাই আমি স্লো ভার্সেস, অনেকে বলবে যে নুবের মতো খেলোস, সোলো খেলোস ভাই। আমার কথা মানে ভাই আমি স্লো ভার্সেস স্কোয়াড খেলার অনেক চেষ্টা করছি ভাই। কি হয় একটা স্কোয়াডের 2টা 3টা নক করে দিয়ে যখন এমন সিচুয়েশন হয় ভাই, তখন 2টা 3টা নক করি, কিন্তু ভাই লাস্টে নিবিড়াতে মরে যাই ভাই। এরকম অনেক ভিডিও আছে যে 12 13 14 15 কিল করছি ভাই, কিন্তু লাস্টে একটা স্কোয়াড আসে ভাই কোন জায়গা থেকে, প্লাস রাশ দিয়ে আমি ভাই মনে করো যে একটা স্কোয়াডের 3টা নক করে লাস্টে নিবিড়াতে মরি ভাই। এটা ভাবছি স্লো ভার্সেস স্কোয়াড খেলার হয় নাই ভাই। তো এখান থেকে ফুড স্টেপ আসতেছিল ভাই। তো এখানে একটু হোল্ড করলাম যে ফুড স্টেপটা কোন দিক থেকে আসতেছে ভালো মতো শুনি। এখানে ব্যান্ডেজ কর, এখান থেকে হালকা লুট নিয়ে তারপর আমি আবার ভিতরে আসলাম। ওই সাইড থেকে ফায়ার আসতেছিল। তো দেখো এখন কি হয়। এখন আবার ভাই পিছন থেকে ফায়ার আসতেছে। আমি জানি যে ভাই পিছন থেকে বট ফায়ার দিয়ে আমরা ডাকতেছে, আমি ভাই ওপেনে গেলেই আমার মাইরে দেবো, ঠিক আছে। এর জন্য আমি এই সাইড থেকে ফ্ল্যাঙ্ক করার প্ল্যান করলাম ভাই। এখন দেখো কি হয়। এই বটটারে মারি। তো বটের ফ্ল্যাগটা দেখলাম প্লাস নামটা দেখলাম, এটা বট ছিল না কি ছিল আমি কিছু বুঝলাম না। ফ্ল্যাগ দেওয়া ছিল বাংলাদেশি। ভাই বাড়ির মধ্যে বৈশা ভাই, ঘরের মধ্যে বৈশা ভাই ভয়েস ওভার করার কষ্টটা কি ভাই এখন বুঝতেছি ভাই। আগে যখন ইউটিউবে ভিডিও দেখতাম তখন ভাবতাম যে কি ভয়েস ওভার করা কোনো না ভাই, এখন বুঝি ভাই ভয়েস ওভার করা কি কষ্ট ভাই। তো এটা আমার ফার্স্ট ভিডিও ভয়েস ওভার ভাই। দেখো ভিডিওটা। এই পাশ থেকে কি জানি বট ফায়ার দিয়ে ডাকতেছে, তখন থেকে ভাই আমি দেখতেছি ওরে অনেকক্ষণ ধরে বট ফায়ার দিতেছে। পরে আসে যা বুঝলাম যে ওই ঘরের উপরে আছে। তো আমি ভাবছি ওখানে টিভি নিতেছে, পরে দেখো ভাই সেখানে আমার লাগে এবং আমার হেলথ একদম মনে করো যে 5 HP এবং ও উপরে শুয়ে রয়েছে, ঠিক আছে। আমি তো জানি, পরে ভাবলাম ওই পাশে গিয়েছে, পরে এই পাশ দিয়ে আসলাম।
দেখো দেখো ওরে পিছের থেকে মাইরে দিছে, ঠিক আছে। কিল মেসেজ দেখো, ওরে পিছের থেকে কে যেন ওয়ার হাউসের দিক থেকে মাইরে দিছে, ঠিক আছে। আমি দেখলাম এটা ম্যাপে, পরে দেখার পরে এখান থেকে হিলটা নিয়ে, ঠিক আছে। ওরে তো মারা লাগেই, ও আমার কিলটা নিয়ে গেছে। এখন তো অনেক হোল্ড করলাম যে কোন জায়গায় আসে। তারপরে এই পাশ দিয়ে, ঠিক আছে, ডান সাইড দিয়ে এই পাশে আসলাম। আসার পর ওরা হালকা একটু দেখছি, প্লাস ওরা হালকা একটু ড্যামেজ দিছে। ও ভাই ওই সাইড দিয়ে পালাইছে, ঠিক আছে। এখন দেখো ওরে কেমনে মারি। তো ওই পাশে আসার পরে ভাই ওরে আর আমি দেখি না, ঠিক আছে। ও কোন জায়গায় টিপি নিতেছে তা আল্লাহই জানে। এর জন্য ভাই আমি এখানে এসে একটু হোল্ড করলাম, দেখলাম যে কোন সাইড থেকে ফুস্টেপ আসে কি না। পরে এখানে কিছুক্ষণ হোল্ড করার পরে ভাই সামনে থেকে ফুস্টেপ আসতেছে, এর জন্য আমি সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগানোর পরে এখানে মনে হইতেছিল যে কেউ একজন রাশ দিবে। তো কেন জানি মনে হইতেছে এখান থেকে কেউ একজন রাশ দেবে, ঠিক আছে। এর জন্য আমি এখানে একটু দাঁড়াইছি, দেখতেছি কোন জায়গা থেকে আসে, ঠিক আছে। আমার কিলটার নিচে পরে ওরে এখন মাইরা দিছি, ঠিক আছে। নিজের কাছে ভালোই লাগতেছে। প্লাস এখান থেকে একটু হিল টিল করি। হিল টিল করার পরে এখানে আসো, এখানে আসার পরে দুই সাইড থেকে ফায়ার আসতেছে, ঠিক আছে। দুইজনই কার 90 চালাইতেছে, সামনে থেকে আসতেছে প্লাস ডান সাইড থেকে আসতেছে। দেখো কেমনে মারি এখন দেখো। এখানে আসার পরে একটা দেখি কার 90 চালাইতেছিল, ও চালাইতেছিল সামনেরটার উপরে, সামনের থেকে চালাইতেছিল ওর উপরে, ঠিক আছে। মাঝখান থেকে আমি থার্ড পার্টে ওদের দুজন রে মাইরে দেবো। দেখো এখন কেমনে মারি। হেডশট প্লাস কিল এখানে। সামনের থেকে দেখি, সামনের থেকে ওই দূরে দেখা যাইতেছে। দেখো এটাও ফিনিশ ভাই। তারপরে দুঃখের কথা কি কমো ভাই, এই ভিডিওতে কি হয়েছে এখন এই ভিডিওতে আসো। এই ভিডিওতে ভাই ভাবছিলাম মেন বিল্ডিং এ নামবো, তারপরে ভাই এনিমি নামার দেখে ভাবলাম যে মেন বিল্ডিং এ নামলে ভাই পিছের থেকে মারবো, সামনে থেকে মারবো, এর থেকে ভালো ভাই আমি সাইডে নামে, ঠিক আছে, ওদেরকে মারবো। এটা ভাই ঠিক আছে। এই সাইডে আসলাম, আসার পরে এখান থেকে ছাদে অনেক কিছু দেখি, এখান থেকে মারার একটা ট্রাই করি এবং একদম কিলও কনফার্ম করে দিই, ঠিক আছে। একজনকে লবিতে পাঠাই দিই। তারপর ভাবছি ভাই সোজা পুশ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে এসে দেখি যে এখান থেকে ফুটস্টেপ আসতেছে। আমি ভাবছি এখানে মেবি একটা নামছে, এখানে এসে ভাই 4-5 থেকে ফুটস্টেপ আসতেছে, ঠিক আছে। পুরা কনফিউশনে আছি, কি করবো ভাই ভাবে পাইতেছি না, ঠিক আছে। এখান থেকে আরেকটা ফুটস্টেপ আসতেছে, দেখো এটারে কেমনে মারি। বটের কাছে কিছুই নাই। এখন এখান থেকে হালকা কিছু লুট কইরা, ঠিক আছে। তারপর রাশ দেবো। এটা আমার মাথায় ঘুরতেছিল যে রাশ দিব, কারণ কিল লাগবে আমার। আগের ম্যাচে এমনিই মারা খাইছি ভাই ক্যাম্পার রাতে ভাই। ট্রাই করতেছি ভাই ভালো ভালো গেম প্লে আনার জন্য, ঠিক আছে। শ্যানহক খেলতেছি, অনেক কষ্ট হইতেছে একটা ভিডিও বানাইতে ভাই, প্রায় কষ্ট ভাই এডিট দিয়ে, ঠিক আছে। পারলে ভাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। ম্যাপ কিল মেসেজের দেখো সামনের থেকে এক বাংলাদেশি বাইরে দিল। বাংলাদেশি ভাইয়ের বদলা তো নিতেই হয়, তাদের হলো আমাদের ভাই ব্রাদার। তো এখন দেখো ওটা কেমনে মারি, বাংলাদেশি ভাইয়ের বদলা নিব এখন। এখানে ভাই 4-5 থেকে ফায়ার আসতেছে, তাই এখানে দাঁড়াইলাম, একটু কনফার্ম হইতেছি যে কোন জায়গায় আসে। ওরে দেখছি নিচে যে ও নিচ থেকে উপরে উঠতেছে, ঠিক আছে। তখনই ভাবছি যে আমি একদম উপর দিয়ে যাবো, ঠিক আছে। উপর দিয়ে যাওয়ার পরে ওরে মাইরা দেবো ওই পাশ থেকে নাইমা। এখন দেখো কি করি ওর লাগে। উপর থেকে গ্রেনেড পাই, গ্রেনেডটা নিয়ে নিই। ওই পাশ থেকে ফুটছে পাশতেছে, এর জন্য আমি ওই সাইডে ওরে মারার জন্য যাইতেছিলাম। একদম নিচ থেকে ওর ফুটছে পাশতেছে। তখন দেখো ওরে মারি কেমনে, ওই দিক যাইতেছিল, ঠিক আছে।
ওর উপর থেকে নিচে নামে মেরে দিছি। এখান থেকে হালকা ওর লুট নিয়ে, ঠিক আছে, এখানে আসে হঠাৎ করে একটা গ্রেনেড আসে। ভয়ে আমি এই ঘরে আসি ভাই, কারণ গ্রেনেড ভাই ঠাস করে ফুটতে যাবো, কোনোই নাই। পরে দেখো ভাই আরেকটা গ্রেনেড আসলো, ঠিক আছে, আমি মনে করছি গ্রেনেডটা ওই ভিতরে গেছে, পরে দেখি একটুর জন্য বাঁচছি ভাই। অর্ধেকেরও কম হেলথ আছে এখন আমার। দেখো ভাই উপরে এসে আরেকটা গ্রেনেড মারে, ভয় তো ভাই আমি এই পাশে চলে আসি, ঠিক আছে। তখন কেবল ফার্স্ট হিটটা মারবো, তখন আমার উপরে রাশ দেয়। দেখো ওরে কেমনে মারি এখন, ড্যামেজ দিই, এখান থেকে আমার উপরে উজি চালায়। তারপরে দেখো ভাই ওর এখন উজিতে রিলোডে ফাঁসছে ভাই, এখন তো ওর মরা খরচ ভাই। পরে ওর কাছ থেকে আমি ব্যারেলটা নিয়ে নিই, হালকা লুট টুট করে ওর কাছ থেকে ওর ব্যারেলটা পাই, ব্যারেলটা নিয়ে মেবি 1 এক্সপি আছে ভাই ও। এখন ওর উপরে রাশ দেওয়া দরকার, এর জন্য আমি রাশ দেওয়ার জন্য আগাইতেছিলাম, ঠিক আছে। ওই প্লাস ডান সাইড থেকে একটা ফুল স্টেপ আসে। এখন দেখো কি হয়, দেখো বটে আমার কিলটা নিয়ে গেল ভাই। পরে আমি ভাবছি ডান সাইড থেকে ফুল স্টেপ আসছে, বট মারতে আসবার আমি ওরে মেরে দেবো, দেখছি বট। তো ভাই আল্লাহ আমার 2টা কিল দিয়ে দিল। এখন মেবি একটা পরে এখান থেকে ডান সাইডে দেখছিলাম যে একটা ড্রপ পড়ছিল, এখন এখান থেকে লুট মুট করে ড্রপের দিকে আগাই আমি। ড্রপের ওই দিক থেকে ভাই ফায়ারও আসতেছিল, দেখো তারপরে কি হয়। ড্রপটা দেখি লুটেড, তখনই সামনের থেকে ফায়ার আসে, তখনই দেখি একটারে, দেখো ওরে কেমনে মারি। ও দেখতেছি, পরে দেখি পাথর ওই পাশে গেল, ঠিক আছে। ও তো ওরে এখান থেকে মাইরা দিই, ঠিক আছে। মারার পরে তারপরে ভাই ভাবছিলাম যে পিছন দিকে চলে যাই, জোনের দিকে আগাই, মেবি এখান থেকে আমি আর কোনো কিল টিল পাবো না, ঠিক আছে। তখন আমি সামনের দিকে আগাই। ভাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই। মানে তোমাদের ভাই অনেক কষ্ট করতেছে ভাই। এইখানে আসার পর একটা থাকে ভাই বট। পরে এই বটের কাছ থেকে আমি একটা M4 পাই, ঠিক আছে। তখনই ঠিক দেখো সামনের থেকে ফায়ার আসবে। এখন সামনের থেকে ফায়ার আসে, প্লাস ভাই এখনই মনে করো যে ফগ চলে আসে চারপাশে, দেখো ফগ চলে আসে ভাই। এটার জন্য ভাই কিছুই চলে দেখি না, ঠিক আছে। আমি জানি যে ভাই গেলে সামনে মারা খাবো ভাই, কোন জায়গায় টিপিপি নিতেছে জানি না, এর জন্য ভাই এখানে কতক্ষণ হোল্ড করি ভাই। ড্রিঙ্ক নেই, সব হেলথ ফুল রাখি। ভাবতেছিলাম যে ফগ চলে যাবো মেবি 2-3 মিনিট পরে, ভাই ফগ যাই না ভাই, ঠিক আছে। পরে মনে করলো যে এখানে অনেকক্ষণ টিপিপি নেই, প্লাস এনিমিও ভাই কমে গেছে, ঠিক আছে, কিলও নাই। এখানে কিছুক্ষণ ড্রিঙ্ক নেওয়ার পরে হোল্ড করি ভাই, যে ফগ কাটলে তারপরে আমি ওরে রাশ দেবো, ঠিক আছে। ওরে পরে ফগ কাটার পর ওরে আমি আর পাই না এখানে। পরে ভাই আসো বাকি গেম প্লেতে। পরে সামনের থেকে দেখি যে কে জানি ভাই কার 90 চালাইতেছে, ঠিক আছে। একজনের ভাই এখনো কার 90 দেয়া ভাই একদম খাইয়া দেবো, ঠিক আছে। ওরে তো মারা লাগেই, ও আমার জ্বালাইছিল কার 90 দিয়ে কিছুক্ষণ আগে, এটা আমি কাইটে দিছি ভাই। ওরে তো মাইরে দিছি, ওরে মাইরে দেওয়ার পর ভাবলাম যে এখানে আমি একটু হেলথ টেলথ করে তারপরে জোনের দিকে আগাই। তখনই দেখো জোন চলে আসে। তো আমি ভাবলাম যে আগে জোনে যাই, তারপরে হিল করে, ঠিক আছে, তারপরে আমি এনিমি মারবো। এনিমি আছে মেবি আর 2টা, ঠিক আছে, লাস্ট এনিমি। তো ভাই দেখো এখন লাস্ট এনিমিটা কি করে। দেখো ভাই লাস্ট এনিমিটা কি করলো ডিবিএস নিয়ে।